সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের ক্লাসের সংখ্যা 32তম ক্লাস, পঞ্চম অধ্যায়। আমাদের গত ক্লাসে আমরা কাই স্কয়ার বিন্যাসের অঙ্ক করেছিলাম, যে অঙ্কটিতে আমাদের অনুপাত দেওয়া ছিল। আজকে আমরা এমন একটা অঙ্ক করব অনুপাত দেওয়া নাই, আবার সম্ভাবনা নির্ণয় করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কীভাবে করব? আমরা প্রশ্নটি দেখি। একটি মুদ্রা 200 বার টস করে দেখা গেল 115 বার হেড মাথা এবং 85 বার লেজ এসেছে। 200 বার টস করে দেখা গেল 115 বার হেড এবং 85 বার কি এসেছে, টেল এসেছে। মুদ্রাটি নিরপেক্ষ কিনা 5% স্তরে পরীক্ষা করো। 5% স্তরে পরীক্ষা করো। মুদ্রাটি নিরপেক্ষ কিনা 5% স্তরে পরীক্ষা করো। আমরা সবাই জানি, আমরা কি জানি যে প্রথমে কি লিখতে হয়, অনুমান লিখতে হয়। অনুমান কি আমাদের? নাস্তি অনুমান। কমা এইচ নট কোলন। কি যে প্রশ্ন কি করা হয়েছে? মুদ্রাটি নিরপেক্ষ কিনা। উত্তর দুইটি, মুদ্রাটি নিরপেক্ষ অথবা কি মুদ্রাটি নিরপেক্ষ নয়। মুদ্রাটি নিরপেক্ষ অথবা কি মুদ্রাটি নিরপেক্ষ নয়। তাহলে আমরা কি জানি? নাস্তি অনুমান কি? সমতা প্রকাশ করে। সমতা প্রকাশ করে মানে কি? উভয় পক্ষে সমান দৃষ্টি। সমান দৃষ্টি মানে কি? নিরপেক্ষ। তাহলে আমরা কি বলতে পারি? নাস্তি অনুমান হবে কি হবে আমাদের? মুদ্রাটি নিরপেক্ষ। এখানে যেহেতু আমাদের কোশ্চেনটার মধ্যে কোনো পরামিতির বিষয় নেই, অতএব আমাদের কোনো পরামিতি আসবে না, বাক্যটি আসবে। অনুমান শুধু বাক্যটি এসছে, কথায় এসছে। এরপর আমরা কি লিখবো? বিকল্প সহজ, বিকল্প অনুমান কমা এইচ এ কোলন। যেটা মুদ্রাটি নিরপেক্ষ, আমরা নাস্তি অনুমান পেয়েছি। বিকল্প কি হবে তাহলে? মুদ্রাটি নিরপেক্ষ কি নয়। ঠিক আছে, কথা ক্লিয়ার? আমি আবার বলে দিচ্ছি। নাস্তি অনুমান মানে কি প্রকাশ করে? সমতা প্রকাশ করে। সমতা মানে কি? নিরপেক্ষ থাকা। তাই আমরা কি লিখেছি? মুদ্রাটি নিরপেক্ষ। বিকল্প কি হবে? মুদ্রাটি নিরপেক্ষ নয়। এরপরে কি লিখতে হয়? সূত্রটা লিখতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি মান, হেডের মান 115, টেলের মান 85। তাহলে এন এর মান হচ্ছে 2। এন এর মান যদি 2 হয়, ডিফ এর মান হচ্ছে n - 1 = 1। আমরা থিওরিতে পড়েছিলাম ইয়েটস এর কালেকশন। কাই স্কয়ারের ক্ষেত্রে, কাই বর্গ পরীক্ষার ক্ষেত্রে ইয়েটস এর কালেকশন, ইয়েট এর সংশোধনী। ইয়েটের সংশোধনী কখন ব্যবহৃত হয়? যদি n এর মান 2 অথবা নিউ এর মান কত হয়? 1 হয়। আমরা এই অঙ্কে দেখতে পাচ্ছি n এর মান কত? 2, অর্থাৎ নিউ এর মান কত হবে আমাদের? 1। তাহলে ইয়েটস এর সংশোধনী ব্যবহার করতে হবে। ইয়েটস এর সংশোধনী ব্যবহার করতে হবে। আমি আবার উল্লেখ করছি, কখন আমরা এই সংশোধনী ব্যবহার করি? যদি n এর মান 2 হয়। n এর মান 2 হওয়া মানে কি? নিউ এর মান 1 হওয়া। n এর মান 2 অথবা নিউ এর মান 1 হলে আমরা ইয়েট এর সংশোধনী ব্যবহার করব। এর সংশোধনী কি করব? আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এবার এখন আমরা সূত্রে লিখি। যেহেতু n = 2, অতএব ইয়েট এর সংশোধনী অনুসারে নমুনা স্ট্যাটিস্টিক বা টেস্ট স্ট্যাটিস্টিক বলি কেন, নমুনা স্ট্যাটিস্টিক হবে ড্যাশ কাই স্কয়ার = সামেশন কিছু আগে ও মাইনাস ই হোল স্কয়ার ছিল, আর এটাকে অ্যাবসলিউট দিয়ে -0.5 এর ব্র্যাকেট দিয়ে কি হোল স্কয়ার ডিভাইড বাই কি ই। সূত্র আগের মতোই আছে। এই সংশোধনের কারণে 0.5 বিয়োগ করতে হবে। কোথায় 0.5 বিয়োগ করতে হবে? ও মাইনাস ই এর পরম মান থেকে। ও মাইনাস ই থেকে না, কিন্তু ও মাইনাস ই এর কি থেকে? পরম মান থেকে 0.5 বিয়োগ করে আমাদের 0.5 বিয়োগ, এটা হচ্ছে আমাদের কারেকশন। আগেও ছিল আমাদের ও মাইনাস ই হোল স্কয়ার ডিভাইড বাই ই ছিল। আর কারেকশন কি হবে বলছি? ও মাইনাস ই এর পরম মান থেকে 0.5 বিয়োগ করে বর্গ। 0.5 বিয়োগ করে বর্গ। আপনি ডিভাইড বাই আগেও ছিল, এখনো আছে। এখন আমরা টেবিলটা তৈরি করতে পারি। টেবিলটা লিখতে পারি। টেবিলটা কি আছে আমাদের? এই মানগুলো টেবিল বানাতে পারি আমরা। একটা কি
হেড আরেকটা কি আমাদের টেল, দুইটা ঘর। পর্যবেক্ষিত গণসংখ্যা ব্র্যাকেটে কি আমাদের ও এর মান কত লেখা আছে আমাদের 115 আর 85 85 115 আর কি 85, হেড হচ্ছে 115, এর হচ্ছে কি আমাদের 100, এটা হচ্ছে শুধু 85, এই ও এর মান পেয়ে গেলাম। এবার আমরা আসতেছি কার মান লাগবে, ই এর মান লাগবে। ই এর মান পাওয়ার উপায় কি, অনুপাতের সাহায্যে, সম্ভাবনার সাহায্যে। সম্ভাবনা দেওয়া নাই, অনুপাতের আমরা সম্ভাবনা নির্ণয় করতে পারছি না। তাহলে অনুপাত কি, কয়টি ঘর আছে আমাদের, দুটি ঘর আছে, প্রত্যেক ঘরের অনুপাত কি হবে, 0.5 অথবা হাফ। হেডের সম্ভাবনা 0.5, টেলের সম্ভাবনা কি 0.5, কিন্তু দুইটা এর মধ্যে দুইটা ঘটনা ঘটতে পারে, একটা হেড আরটা কি টেল। হেডের সম্ভাবনা 0.5 আর টেলের সম্ভাবনা কি আমাদের 0.5, এটা কি আমাদের অনুপাত। দেখেন ব্র্যাকেটে কি লিখতে পারি, পি লিখতে পারি। এখন আমরা কি বের করবো, প্রত্যাশিত গণসংখ্যা। প্রত্যাশিত গণসংখ্যা ব্র্যাকেটে কি আমাদের ই, প্রত্যাশিত গণসংখ্যা ই। আমরা কি বলছি, এই ইকুয়ালটা কি বলছিলাম, ই সমান ছিল কি সামেশন ও ইন্টু পি। সামেশন ও ইকুয়াল টু কত আমাদের 200 কি দ্বিগুণ 0.5 দ্বিগুণ, 0.5 কত হবে আমাদের 100, এই ই হয়ে গেল আমাদের। ই সূত্র কি আমাদের, আমরা এখানে লিখে রাখতে প্রয়োজন, এখানে ই ইকুয়াল টু হচ্ছে আমাদের সামেশন ও পূরণ কি পি, এই ই ইকুয়াল টু সামেশন ও ইন্টু পি। তাহলে 200 কে 0.5 গুণ 100 100, তাহলে আমাদের এরপর কি লাগবে আমাদের, দেখো বোর্ডে দেখো সূত্র দেখো কি লেখা আছে, ও মাইনাস ই অ্যাবসলিউটলি ই। 115 বিয়োগ 100 কত হবে, অ্যাবসলিউট করলে 15, 85 বিয়োগ 100 অ্যাবসলিউট করলে কি 15, তারপর হচ্ছে ও মাইনাস ই অ্যাবসলিউট মাইনাস 0.5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হোল স্কয়ার। এই খেয়াল করো, আবার বলছি আমি, দেখো ও মাইনাস ই, ও কত 115, ই কত 100, 115 থেকে 100 গেলে 15 হবে, অ্যাবসলিউট করলে 15 হবে। আর 85 থেকে 100 গেলে -15, যদি অ্যাবসলিউট করলে 15 হলো। 15 থেকে 0.5 বিয়োগ, 15 থেকে কত বিয়োগ আমাদের, 15 থেকে 0.5 বিয়োগ, 15 থেকে 0.5 বিয়োগ করলে হয় 14.5, আর 14.5 কে আমি স্কোয়ার করি তাহলে হয় 210.25, 210.25, 210.25, যেটা 210.25 সেম মান, ডিভাইড বাই ও মাইনাস ই অ্যাবসলিউট মাইনাস 0.5 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার ডিভাইড বাই ই। তাহলে আমাদের কি পেলাম আমরা এখন, এই মানটাকে ই দিয়ে ভাগ, এর মান কত আমাদের, এর মান কত আমাদের 100, একই মান, এই মানকে 100 ভাগ করতে সহজ, 100 ভাগ করলে আমাদের সহজ, 100 ভাগ করলে আমাদের হবে 2.10, 4.20, তাহলে আমরা আমাদের সমষ্টি পেয়ে গেলাম, এই পুরো মানটা পেয়ে গেলাম, এই সমষ্টিটা পেয়ে গেলাম। সমষ্টিটা কত আমাদের 4.20, তো আমার টেবিলটা মুছে দিচ্ছি আমি এখন, টেবিলের দরকার নেই তো, ও মাইনাস ই করলাম, ও মাইনাস কে 0.5 বিয়োগ করলাম, ও মাইনাস 0.5 বিয়োগ স্কোয়ার করলাম, স্কোয়ার মান কি ই দিয়ে ভাগ করলাম, 2.10 দ্যাট ইজ 4.20। আমি এই টেবিলটা মুছে দিচ্ছি এখন, এই টেবিলটা মুছে দিচ্ছি, সূত্রটা মুছে দিচ্ছি, আমরা কাই স্কোয়ার নির্ণয় পেয়ে গেলাম। তাহলে আমরা এখন লিখছি কাই স্কোয়ার এর নির্ণীত মান সমান সমান 4.20, তাহলে আমাদের নির্ণীত মান হয়ে গেছে। এবার কি বের করতে হবে, কাই স্কয়ার টেবিলের মান। কাই স্কয়ার টেবিলের বের করতে হলে আমাদের গুরুত্ব দেওয়া আছে কত 5%, গুরুত্ব কত আছে 5%, আমরা লিখছি এখানে
আলফা ইকুয়াল টু 5% সমান সমান 0.05, নিউ সমান সমান n মাইনাস 1 ইকুয়াল 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে আমরা আলফা পেয়ে গেলাম, আর আলফা দেওয়া আছে 5%, আর ডিএফ এর সূত্র হচ্ছে n মাইনাস 1, দ্যাট ইজ 2 মাইনাস 1 ইকুয়াল টু কি 1, ডিএফ পেয়ে গেলাম। এখন আমরা স্বাধীনতার মাত্রা এবং এই আলফার মানের মাধ্যমে আলফার মানের মাধ্যমে কাই স্কয়ার ক্রিটিক্যাল মান বের করব টেবিল থেকে। সুতরাং কাই স্কয়ারের ক্রিটিক্যাল মান সমান ওই টেবিল থেকে বের করবো আলফা এবং 1 থেকে 3.84 আমরা পেয়ে গেলাম কাই স্কয়ার টেবিল এবং ক্রিটিক্যাল মান পেয়ে গেলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এই ক্রিটিক্যাল মানটাকে, এই ক্রিটিক্যাল মান আর নির্ণীত মানের তুলনা করে আমরা ফলাফলে পৌঁছে যাবো। ক্রিটিক্যাল মান নির্ণীত তুলনা করে ফলাফলে পৌঁছে যাবো। আমরা কি দেখতে পাচ্ছি? নির্ণীত মানটা ক্রিটিক্যাল মানের চেয়ে কি বড়, 4.20 3.84। আমরা কি দেখতে পাচ্ছি? কাই স্কয়ার নির্ণীত মান কাই স্কয়ার ক্রিটিক্যাল মান অপেক্ষা কি বড় হলে কি হয় বলছি? নমুনা বর্জনীয় লেগে পড়ে। নমুনা বর্জনীয় মানে কি? স্তর বর্জনীয় মানে কি? এটা বাতিল মানে কি? মুদ্রাটি নিরপেক্ষ নয়। এই আমাদের আনসার পেয়ে গেলাম। যে আমরা লিখতে হবে সে কথা, যেহেতু কাই স্কয়ারের নির্ণীত মান 4.20, উহার ক্রিটিক্যাল মান ব্র্যাকেটে 3.84 অপেক্ষা বড়, অতএব নমুনা বর্জনীয় এলাকায় পড়ে। তাই নাস্তি অনুমান কি বর্জনীয়, অর্থাৎ আসলে বর্জনীয় এটা বাদ, এটা হবে উত্তর, অর্থাৎ মুদ্রাটি নিরপেক্ষ নয়। এটা আমাদের আনসার হয়ে গেল। তাহলে আজকে আমরা এমন অঙ্ক করলাম পরীক্ষার প্রশ্নে একাধিকবার এসেছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে কি ইয়েটস এর সংশোধনী ব্যবহার করতে হয়। কেন ইয়েটস এর সংশোধনী ব্যবহার হয়? n-2 বলে n-2 হলে কি হয়? df1। আমরা কি জানি কখন ইয়েটস এর সংশোধনী ইউজ করতে হয়? n-2 হয় অথবা df এর মাত্রা স্বাধীনতার মাত্রা 1 হয়, স্বাধীনতার মাত্রা 1 হয়। তাহলে আমরা এই কাজটা করলাম। এই কোশ্চেনটি আমরা জাতীয় স্তরের কোশ্চেন হিসেবে তাকাই, অনেক একাধিকবার কোশ্চেনে এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কমন প্রশ্ন, একাধিক প্রশ্নে এসেছে। যাই হোক, তা আমরা এই আমাদের কাজ করলাম। আগামী ক্লাসে আমরা গত দিন আমরা এই যে অনুপাত দিয়ে করলাম, আজকে অনুপাত দিয়ে করলাম। আগামী ক্লাসে আমরা আরেকটি পরীক্ষা আছে, ওটি করবো। তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, বারবার উল্লেখ করছি, দেখো 4th ইয়ারের পরীক্ষা ভাইভা হয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে। আস্তে আস্তে তোমাদের পরীক্ষাগুলো মনে হয় শুরু হতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। অতএব তোমাদেরকে আমরা যে অনলাইনের মাধ্যমে এই যে একটা পরিস্থিতি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এর মধ্যে আমরা ক্লাস দিচ্ছি, এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে অনুসরণ করে তোমরা এই বারবার তোমাদের একটা সুবিধা আছে, কিন্তু আমাদের লেকচারগুলো তোমরা বারবার দেখতে পাচ্ছ। অসুবিধা যেমন আছে, কিছু সুবিধাও আছে, কিন্তু আমাদের এই লেকচারগুলো থেকে যাচ্ছে, বারবার দেখতে পাচ্ছ। দেখে তোমরা এগুলো অর্জন করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো, অতি তোমাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা দেখা যেতে পারে। আজকে এই পর্যন্ত আমরা বললাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সকলকে।